শীতকালের উত্তরা বাতাস ওই দিক থেকে আসতেছে বাতাসটা। প্রচন্ড বাতাস। শীত তো নামছি, গতকালকে যে ঠান্ডা লাগছে। কি হলো আবার? আবার কি হলো? ওইটা তো ভালো আছে, এরকম করে ই করতে হবে। ওটা উপরে পাশার দাও। ওখানে ওইটার উপরে তুমি দাঁড়াইছো না, ওটার উপরে। আজকে নুজান গাছে উঠা কলা পারবে আমাদের, এই যে আনাজি কলা, কাঁচা কলা আর কি। উঠো উঠো উঠো, পারলে উঠো, নাহলে আমি পেরে দিই। কি হয়েছে? এদিকে ফিরে পারো। যাক, তাহলে আমাদের আম গাছে ওঠার মতো গাছ হয়েছে নাকি আল্লাহর রহমতে? ওই যে নুরজান উপরে। নিচে ফেলো ওটা বানে। কয়টা পারো? পাইকিরে পারতে আছো তুমি? নামো নামো। আব্বু এই দেখো, আমি এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। কলাগুলো ঢোকায় নেই। ছোট, এখন অত বড় হয় নাই, কিন্তু এখন খাবার তো খাওয়া লাগবে, তো বুঝিনি আপনারা। এই আম গাছের নিচে এরকম শুকনো জায়গায় বসে কোনো কিছু কুড়াইতে অনেক মজা লাগে আমার। কই মাছ আব্বা? আর আছে ওদিকে আছে নাকি? দেখো তাইলে আর নাই। এই জায়গায় কবে যেন রুস্টা কম বাড়ি, জালের লেগে জাল খালি পায়ের মধ্যে আটকে পড়ে। জাল টেনে উঠো তুমি, টান দাও, এসে তো টান দাও, উঠে গেলাই দাও। এটা লেগে অনেক সময় আমি পায়ে আটকে পড়ে খালি। এদিকে খোলা, এদিকে খোলো। না না না, আমার এই পেয়ারা গাছটা কেমন পেয়ারা হয় এটা আমার দেখতে হইব। এরকম করলা বাজারে বিক্রি করে আমি দেখছি। চিংড়ি মাছ দিয়া কাঁচা কলা আজকে রান্না হবে ইনশাল্লাহ। পাতাগুলো ছাড়া দেওয়ার পরে পুঁশাক গাছটা কিন্তু সুন্দর দেখা যেতে দেখতে। কিন্তু যেটা আপনারা বললেন যে অনেকেই এটা নাকি ইসের জন্য, কি বলে, শীতকালে নাকি হয় না, এটা আমি জানতাম না অবশ্য। গরমকালের সবজি পুঁইশাক, এটা আমি জানতাম না। আজকে বাতাসটা আসলেই বেশি। ধানের মধ্যে ঝনঝন ঝনঝন আওয়াজ আসে, বাড়ি খায় না বাতাসে। ধান হালকা হয়ে গেছে, কিনে হালকা হয়েছে কোন তো পেকে গেছে না, শুকিয়ে গেছে মোটামুটি। বেশি বাকি গেছে। এই ধানগুলো বেশি পাকছে। এর আগেই মানুষ কত কেটে উঠলে বলেছে। চিংড়ি মাছ দিয়ে কলা রান্না হবে, কাঁচা কলা। দেও দেও মশলা কষানো শেষ। মশলা আর কি, ওই যে হলুদ মরিচ লবণ। এই কাঁচাগুলো আসলে হলুদ দিয়েই করা লাগে না, তাইলে নাহলে কষ যায় না। ফুটবল খেলবা? আসো। আজকে আমরা আরো রান্না করবো হচ্ছে পাতাকপি। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতাকপি না বাঁধাকপি। এটা আসলে আমি অনেক সময় মিস্টেক করি। মিস্টেক কি, 90% 99% টাইম আমি পাতাকপি বলি, বাঁধাকপি বলি। বাঁধাকপি নাম। না তো না তো না তো। আচ্ছা ইনশাআল্লাহ। আমার বাবা ওখানে বসে লেংটু হয়ে খেলতেছে। খেলো খেলো, হাল্ক বানাইছে, হাল্ক। লাও দাও লাও দাও লাও দাও। আমার আম্মু একবার হচ্ছে পাতাকপি রান্না করছিল বা বাঁধাকপি। ওইটা হচ্ছে নুরজান বলে, নুরজান পারতেছে না। ওটা হচ্ছে মানে ঝরঝরা রয়েছে, মানে একবারে মাখামাখা হয়ে যায় নাই পাতাকপি ভাজা।
ঝরঝরা রয়েছে কেমনে আমার এখনো মনে আছে, আমি খাইছি, অনেক মজা লাগছিল। মানে কি বলবো, এটা মানে একবারে মাখামাখি হয়ে যায় নাই। আপনারা কিভাবে মাখামাখি করে দিয়ে সবাই রান্না করেন নাকি জানি না, কিন্তু ওইটা আমার অনেক মজা লাগছে। আমার এখন পর্যন্ত মনে আছে, আপনি বুঝেন কত বছর আগের কথা, তখন আমি ক্লাস 5-এ পড়ি, 2008-9-এর দিকে। হ্যাঁ, তো সেইখান থেকে 8-এ, হ্যাঁ, তো অত বছর আগের কথা মনে রাখছি, বুঝেন যেমন কি ওই দিন মজা লাগছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, ওইরকম পুরোপুরি না হইলেও মোটামুটি একটা পর্যায়ে হয়েছে। আর এটা এত মজা লাগতেছে, আমি খাইছি মাত্র, অনেক মজা লাগতেছে। আসলে এটাকে কারণ হচ্ছে হঠাৎ খাইলে আর কি, এটা 1-1.5 মাস হয়েছে মনে হয় ফুল পাতাকপি খাই না, তো হঠাৎ খাইতেছি না এই জন্য। গেছে বর্ষায়। এই বর্ষায় ও এই খাই নেই, বিসমিল্লাহ। এই জন্য এত মজা লাগতেছে। রেগুলার খাইলে, যে কোনো জিনিসই রেগুলার খাইলে, কোরবানির সময় দেখা যায় মাংস খাইতে খেতে আর মাংস ভালো লাগে না, ওইরকম আর কি। কিন্তু এখন অনেক মজা হয়েছে, পারফেক্ট একবারে। আপনার কে কে পছন্দ করেন পাতাকপি ভাজি, কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, এই পাতাকপি ভাজি কী কী দিয়ে করা যায়? আমরা তো চিংড়ি মাছ দিয়ে করি, আপনারা কী কী দিয়ে করেন বা কীভাবে করা যায় এটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর অন্যভাবে রান্না করা যায় কিনা। আজকে অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।